নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি উঠেছি 4:30টার সময়। উঠে মেয়েটা 6টার সময় বেরোবে। ও আলু সিদ্ধ, বাটার আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে গেল। অল্প করে ভাত খেয়েছে। সকালে কি আর ভাত খাওয়া যায়? আর পেঁয়াজকলি আলু ভেজে দিলাম, রুটি দিয়ে নিয়ে গেল টিফিনে। এই উঠে তারপর আমি আবার একটু ঘুমিয়েছিলাম। 8:15, 8:30 খানিক উঠে আপনাদের সামনে আসলাম। এবার ঘরের কাজগুলো আস্তে আস্তে আমি সব শেয়ার করব। সকালে ঠান্ডা লাগছিল খুব, ওর জন্য একটু শুয়ে পড়েছিলাম মেয়ে চলে যাওয়ার পরে। এই যে রান্নাঘরের অবস্থা একদম খারাপ। আজকে রান্নাঘর দিয়ে শুরু করলাম কাজটা। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেব। আজকে ইচ্ছা করছে না, ঠান্ডা প্রচণ্ড পড়েছে, ওয়েদারটাও ভালো না, রোদ্দুর নেই বাইরে, একদম মেঘলা হয়ে পড়ে রয়েছে। কালকে তো বৃষ্টি হচ্ছিল বিকালবেলায়, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। এই যে বাসনগুলো এবার ধুয়ে নেব। আজকে ব্লগটা খুব বেশি বড় করতে পারিনি, ও বেশি একটা শেয়ার করতে পারিনি, কেন আমার শরীরটাও ভালো লাগছে না এই ঠান্ডায়, রোদ্দুর নেই। আর এই যেটুকু পেরেছি সেটুকুই আজকে দেখালাম। এই এরম করে বাসনগুলো সব ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমার বরও ঘুমাচ্ছে, বরকেও ডাকবো। বর উঠে চা করবে। আমার বর চা করতে আমার থেকে ভালো পারে। আমি সেরকম চাটা আমার ভালো হয় না, যে আমার বর করবে। একবার আমি করেছি সকালে, এখনও করবে। ও আদা ফাদা দিয়ে ভালো সুন্দর করে চাটা করবে। চা খেয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করবে। এই আদা দিয়ে সুন্দর ও চা করতে পারে সুন্দর। আমার চাটা পাতলা হয়ে যায়, ও চা ভালো করে। এইবারের চাটা ওই করবে, সকালে আমি করেছি। করে তারপরে দুইজনে বসে একটু চা খাবো, খেয়ে ও বাজারে চলে যাবে। তারপর আমি একে একে কাজ করব। এই যে চা নিয়ে বসে গেছি, চা আর একটু মুড়ি খাবো। এই যে চায়ের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। তারপরে এই যে আমার বড়ও চা খাচ্ছে। তারপরে আস্তে আস্তে বিছনা বালিশ টালিশ, তখন একটু রোদ্দুর উঠেছিল, ওই জন্য বালিশ কম্বলগুলো একটু রোদ্রে দিয়ে দিয়েছি। একটু ড্যাম ড্যাম লাগছে, ঠান্ডা লাগছে খুব, ওই জন্য একটুখানি একটু রোদ বেরিয়েছিল, দিয়ে রেখেছিলাম। তারপরে যে চাদরটা পাল্টে দিলাম। আমি ওই 3 দিন 4 দিন করে চাদরটা পাল্টে দিই। তারপরে চাদরটা সুন্দর করে পেতে দিচ্ছি সুন্দর করে। তারপরে চাদরটা পেতে চলে যাব রান্নাঘরে, ভাত বসিয়ে বা বোতলগুলো একটু ধোবো। চাদরটা সুন্দর, আমার আবার চাদর ঠিক করে না পাতলে আমার ভাল লাগে না। এই দেখুন কি সুন্দর করে চাদরটা পেতে দিলাম। এই যে ভাত বসিয়ে তারপরে চালটা ভিজিয়ে রাখলাম। এই বোতলগুলো ভালো করে মেজে নেব, মেজে ধুয়ে জল ভরে নেবো, তাহলে সারাদিনের নামে নিশ্চিন্ত থাকবো, যাতে জল আর বারে বারে ভরতে হবে না। এই যে চালটা এবার ধুয়ে নেবো, জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে ছেড়ে দিলাম। বর বাজার দিয়ে আসুক, তারপরে রান্না বসাবো। এই যে জলগুলো ততক্ষণ ভরে নিই, ওদিকে ভাতও হবে, এদিকে জলটাও আমার সারাদিনের ভরা হয়ে যাবে। শরীর ভালো না লাগলেও করতে তো হবেই, ওই জন্যে আজকে চিকেন হবে। এদিকে আলু ভাজা বসিয়ে দেবো। আলু ভাজা বসিয়ে ওই দেখুন বাসন হয়েছে কত শিঙে, ওগুলো মাজবো। মাছও হবে, মাছটা দেখালাম, ওই জন্য রুই মাছ হবে। এই যে দেখুন কি বাসন শিঙে, ওইদিকে বসাবো আর কিছু কিছু করে মেজে নেবো, নাহলে অনেক হবে। আজকে আর কাপড় কাচতে পারিনি, ঠান্ডা লাগছে। কালকে দেখি রোদ্দুর উঠলে তারপরে কাচবো। এই আলু ভাজাটা বসাবো এখন। আমার বর সবজি কেটে দিচ্ছে, আমি এখন একে একে কাজ করবো। এই বাসন কটা রান্নার সাথে না ধুলে অনেক বাসন হয়ে যাবে একবারে। আমি এরকমভাবেই কাজ করি, একটু একটু কাজ করি আর একটু একটু বাসন মেজে নিই, নাহলে অনেক হয়ে যাবে বাসন একবারে। আমার বড়ও মাঝে মাঝে মাজে। এই যে পটল ভাজলাম আর পটল আর আলু ভাজলাম। এবার ওই তেলে মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে আর ওই পাশে মূলো দিয়ে চাটনি করব। কে কে খেয়েছেন কমেন্ট করবেন। মূলোর সময় চাটনিতে কাঁচা তেঁতুল দিয়ে চাটনি করবো। এদিকে বাঁধাকপি বসাবো, কড়াইতে তেল দিলাম আর একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো লাগে। কাঁচা টমেটো দিলাম একটা, ওটা ভালো করে ভাজা করে মাছের মাথাটা দিয়ে দেবো। এই যে দিয়ে ওর সব রকম গুঁড়ো মশলা দেবো, ধনে জিরা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ একটু মিষ্টি দিয়ে
পেঁয়াজ দিয়ে করে খাবেন, খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে। নিরামিষ করিনি আজকে, পেঁয়াজ দিয়েছি, আদা বাটা দিলাম। রসুনটা দেবেন না, রসুন দিলে ভালো লাগবে না, অনেকে দেয়, আমি দেবো না, খালি আদা দেবো, দিয়ে ওরকমভাবে সুন্দরভাবে করব। বাইরে একটু আওয়াজ আসলে আসতে পারে, ফ্ল্যাটে কাজ হচ্ছে, ওটা ইগনোর করবেন। তারপরে যে ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো একটুখানি জল দিয়ে। আর ওই পাশে মাছের ঝোলটা বসালাম, মাছের ঝোলের পেস্ট করে রেখেছি, ওই আলুটা ভেজে জিরা তেজপাতা ফোড়নে দিয়ে একে একে মশলা দিয়ে মাছের ঝোলটা করে নেব। এবার চিকেনটা বসাবো, চিকেনের তেল দিলাম, তেজপাতা দেবো, এলাচ, লবঙ্গ, একটা ডাকা আর লবঙ্গ আর একটা এলাচ দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। তারপরে পেঁয়াজের পেস্টটা ছেড়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ টমেটোটা পেস্ট করে নিয়েছি, ভালো করে কাঁচা গন্ধটা কাটিয়ে নেব, কাটিয়ে নিয়ে লবণ দিয়ে মাংসটাও ছেড়ে দেবো, ভালো করে যে ভাজা ভাজা হবে একটু জল দিয়ে ধনে জিরার গুঁড়ো দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। ওদিকে ওই পাশে এইটা কষিয়ে মূলোর চাটনি বসাবো, মূলোটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, খোসা ছাড়িয়ে নিতে হবে মূলোর, খোসা ছাড়িয়ে এরমভাবে সিদ্ধ করে নিয়েছি কুকারে। তারপরে কড়াইতে একটু পাঁচফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, এদিকে মাংসটা কষাবো আর ওইদিকে ওইটা বসাবো। এটা আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে মনীষা কুকিং চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই চাটনিটা। আমি এটা এখানে পুরোটা দেখাতে পারি, মুখেটাও বলে দিলাম। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম, আর বাতাসা দিয়ে করবো আজকে। আমাদের পুজোর বাতাসা থাকে, আমি রেখে দিই, ওইটা দিয়ে চাটনি করে দিই একবারে। তারপরে এই যে মূলোগুলো সিদ্ধ মূলোগুলো ছেড়ে দেবো, যে মূলোগুলো দিয়ে ছেড়ে করবো, জ্বালাবো। কাঁচা মূলো দিয়ে আবার করবেন না, তাহলে ওই ভাবটা উঠে যাবে, তাহলে আর মূলোর চাটনি ভালো লাগবে না। এবার কাঁচা তেঁতুল সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে কচলে ওই খোসাগুলো ফেলে ওই রসটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে জ্বালাবো, জ্বালিয়ে তারপরে অ্যারারুট গুলিয়ে রাখবো, অ্যারারুট লাস্টে একটু দিয়ে জ্বালিয়ে নামিয়ে নেবো। মূলোর চাটনি। দুপুরের মেনু হয়েছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাংস, মুরগির মাংস, এই মূলোর চাটনি। এই করেই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আজকে আর বেশি বড় ভিডিও করতে পারিনি। এই এখন 2টো বাজে, আর সব ঘর মোছা টোছা আজকে শেয়ার করতে পারলাম না, ওই জন্যে আমি এইটুকু করেই ব্লগটা শেষ করে দেবো দেখিয়ে। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। কালকে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকে শরীরটাও ভালো না, ওই জন্য ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। টাটা।